লিওনেল মেসি তিনি আজকে উপস্থিত হন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, কিন্তু নির্ধারিত সফরসূচির আগে তিনি মাঠ ছাড়েন এবং তারপরেই চূড়ান্ত বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। আর যুব ভারতী ক্রীড়াঙ্গনে পুলিশের সঙ্গে কার্যত বাগবিতণ্ডায় জড়িয়ে যান মানুষজন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু পুলিশের উপরেই চড়াও হন কিন্তু মানুষজন। সেই ছবি আমরা দেখতে পেলাম আজ যুব ভারতীতে। আজকে লিওনেল মেসি তিনি উপস্থিত হন, ইন্ডিয়া ট্যুরে বেরিয়েছেন লিওনেল মেসি, কিন্তু বিশৃঙ্খলার জেরে কাটছাট হয় মেসির সফর কর্মসূচি। দর্শকরা যারা গিয়েছিলেন হাজার হাজার টাকা খরচ করে, তাদের কিন্তু একটাই দাবি যে তাহলে কেন আমাদের টাকা খরচ হলো, আমরা তো এক ঝলকও দেখতে পেলাম না লিওনেল মেসিকে। আর আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি তৃষ্য চক্রবর্তী। তৃষ্য, আমরা দেখলাম যে আজকে হাজার হাজার মানুষ টাকা খরচ করে, হাজার হাজারের বেশি টাকা খরচ করে আজকে উপস্থিত হয়েছিলেন যুব ভারতের ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে এক ঝলক দেখবেন বলে, কিন্তু কোনোটাই হলো না বলতে গেলে। মানে শাহরুখ খান আসার কথা ছিল, শাহরুখ খান উপস্থিত হলেন না। দর্শকদের তাদের কি ক্ষোভ এই মুহূর্তে? দেখো শুভাঙ্গী, স্টেডিয়ামের বাইরে আছি আমি এখন। আগে তোমাকে একবার স্টেডিয়ামের ভিতরের পরিস্থিতিটা বলে দিই। যেই মুহূর্তে মেসি বেরিয়ে যায় সেই মুহূর্তেই কিন্তু চেয়ার ভাঙা, ব্যানার ভাঙা এগুলো শুরু হয়ে গিয়েছিল, এবং তার খানিকক্ষণ পরে পুলিশ যখন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়, দর্শকরা পুলিশকে রীতিমতো ওভার পাওয়ার করে ফেলে। দর্শকরা মাঠের ভিতর ঢুকে ফেলে, দর্শকরাই মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল এবং সেই বিক্ষোভ কিন্তু চলছে। আমি এই মুহূর্তেও আছি হায়াতের সামনে, সেইখানে বিপুল বিক্ষোভ চলছে। সেখানে ইতিমধ্যে পুলিশের গাড়ির মধ্যে দর্শকরা তাদের ক্ষোভ আটকে ফেলছেন এবং পুলিশও আছে, কিন্তু পুলিশের তুলনায় ক্ষুব্ধ দর্শকের তুলনা অনেক বেশি। এবং প্রত্যেকেরই একটাই অভিযোগ, সবাই যখন টাকা দিয়ে দেখতে এসছেন শুধুমাত্র লিওনেল মেসিকে, যাকে বলা হয় গড অফ ফুটবল, তাকে যখন সবাই দেখতে এসছেন, তখন সেখানে দাঁড়িয়ে ম্যানেজমেন্টের লোক এবং কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাদের কাছে সুযোগ আছে মেসিকে দেখার, যাদের কাছে অন্য আরো অনেক অপরচুনিটি আছে মেসির সাথে সহজে মেসির অ্যাক্সেস পাওয়ার, সেক্ষেত্রে তারা কেন মেসিকে ঘিরে রইলেন, সাধারণ মানুষ কেন মেসিকে দেখতে পেল না? এবার প্রশ্ন উঠে আসছে ম্যানেজমেন্টের দিকেও। দর্শকদের অভিযোগ যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে মেসি ঘুরবেন মাঠটা ধরে, মেসি বলে লাথি মারবেন, মেসি একটু ফুটবল খেলবেন বাচ্চাদের সঙ্গে, এই একটি প্রতিশ্রুতিও কিন্তু রাখা হয়নি। দর্শকরা 3 ঝলক মেসিকে দেখতে পান এবং প্রত্যেকটাই প্রচন্ড ভিড়ের মধ্যে, প্রায় 150-200 ভিড়, তারা মেসিকে ঘিরে রেখেছে। মেসি তাদের মাঝখানে, মেসিকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, এই সমস্ত কিছুই কিন্তু দর্শকদের ক্ষোভকে আরো বাড়িয়ে দিয়েছে এবং সেই ক্ষোভ কিন্তু এখনো চলছে। গোটা যুব ভারতী স্টেডিয়ামের আশপাশটা জুড়ে এখনো দর্শকদের ভিড়। হায়াতের গেট দর্শকরা আটকে রেখেছে, সেখানে পুলিশের গাড়িতে দর্শকরা তালি মারছেন, পুলিশের গাড়ির উপর আছাড় দিচ্ছেন, ঠিক আছে, মানে হাত দিয়ে মারছেন, পুলিশের গাড়িতে আওয়াজ করছেন। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু এখনো পুলিশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে পারেনি। এই মুহূর্তে পুলিশের সঙ্গে ক্ষুব্ধ দর্শকদের কথা হচ্ছে, ঠিক আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, কিন্তু দর্শকদের ক্ষোভ কিন্তু এখনো থামানো যাচ্ছে না। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ। তৃষ্য ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি তৃষ্য চক্রবর্তী। হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন মানুষজন, এক ঝলক তারা দেখবেন লিওনেল মেসিকে, গড অফ ফুটবলকে, কিন্তু তারা এক ঝলকও দেখতে পারলেন না, মানুষজনই তাকে ঘিরেছিল। সে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি যে ঠিক কি পরিস্থিতি হয় যুব ভারতীতে। কার্যত নেট ছিঁড়ে ফেলা হয়, ফেন্সিং টপকে মানুষজন পৌঁছে যান একেবারে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং পুলিশই নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে, কিন্তু পুলিশ কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারেন না পরিস্থিতি। র‍্যাফ নামানো হয়, কার্যত লাঠিচার্জ করানো হয় পুলিশের তরফে। পাল্টা দর্শকরা তারা চেয়ার ছুঁড়ে মারেন, জলের বোতল ছুঁড়ে মারেন। এই যে একাধিক ছবি আজকে কিন্তু লিওনেল মেসির কলকাতার সফর ঘিরে তৈরি হয়। লিওনেল মেসির ইন্ডিয়া ট্যুর চলছে, ম্যানেজমেন্টের এই যে ডিসম্যানেজমেন্ট, তা নিয়ে ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত একটা কথা পর্যন্ত বলছে না। ইতিমধ্যে লিওনেল মেসি তিনি কলকাতা ছেড়ে দিয়েছেন, তিনি কলকাতা ছেড়ে এবার হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাচ্ছেন। ঠিক সেখানে কি তৈরি হয়, হায়দ্রাবাদে তার সফর রয়েছে, মুম্বাইতে তার সফর রয়েছে, ইন্ডিয়া ট্যুর চলছে লিওনেল মেসির। কিন্তু আজকে যে ছবি যুব ভারতী দেখলো তা কার্যত বলা যেতে পারে ফুটবল প্রেমীদের কাছে লজ্জার ছবি। মেসিকে দেখতে না পেয়ে চরম বিশৃঙ্খলা মানুষজনের মধ্যে, গ্যালারি থেকে ছোড়া হয় জলের বোতল, চেয়ার। সে ছবি দেখাচ্ছি, ঠিকই পরিস্থিতি দেখুন, চেয়ার সমস্ত রকম ভেঙে ফেলা হয়েছে। মানুষজন লিওনেল মেসি মাঠ ছাড়ার পর দর্শকরা নিজের আসন ছেড়ে মাঠ দখল করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনোভাবেই পারে না। মানুষজনের, দর্শকদের একটাই অভিযোগ, এই যে হাজার হাজার টাকা খরচ করে তারা টিকিট কাটলেন,
এক ঝলকও তারা লিওনেল মেসিকে দেখতেই পেলেন না। পাশাপাশি একাধিক কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ম্যানেজমেন্টের তরফে। বলা হয়েছিল যে ফুটবলে তিনি ফুটবল খেলবেন, তিনি পাশাপাশি শাহরুখ খান উপস্থিত থাকবেন। কোনো প্রতিশ্রুতি দেখা গেল না। যুব ভারতের ঘটনা লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর। কিছু মানুষের হ্যাংলামির জন্য এই লজ্জাজনক অবস্থা। মানুষ স্বপ্নের নায়ককে দেখতে এসেছিলেন, কেন মেসিকে একটু আলাদা হাঁটতে দেওয়া হলো না? কিছু হ্যাংলারা এটা কি ধরনের আদিক্ষেতা? তোপ তৃণমূলের কুণাল ঘোষের, তৃণমূল নেতা কুণাল ঘোষ এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু তোপ দেখেছেন। কি বলেছেন তিনি শুনবেন। মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর। কিছু লোকের হ্যাংলামির জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো। কেন মেসি যখন মাঠে ঘুরছেন, এত মানুষ তারা কত শখ করে খেলার, তো মূল কথা ছিল না মেসিকে দেখতে যাচ্ছে, মেসি আসছেন, স্বপ্নের নায়ক, মেসিকে দেখতে যাচ্ছেন। তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন, তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন। তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দু চোখ ভরে দেখতেন। তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? এই কয়েকজনের যে আধিক্ষেতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? না, স্বতন্ত্র দত্ত প্রথম থেকে স্ক্যামার ছিল। ওয়ান্স এ স্ক্যামার অলওয়েজ এ স্ক্যামার। এর আগে হেভি মার্টিনেজকে নিয়ে এসে স্ক্যাম করেছিল, এবার লিও মেসিকে এনে স্ক্যাম করে দিয়েছে। কোনো ব্যাপার নয়, ও স্ক্যামার আগে থেকেই ছিল। আর অরূপ বিশ্বাস কাঁধে হাত তুলে ভালোই ছবিটা তুলে নিল অফিসের পিছনে দেয়ালে ফ্রেমটা বসাবে মেসির সাথে। কোর্টের সাথে সুন্দর মুহূর্ত আমরা একটা কাটালাম। অরূপ বিশ্বাস হায় হায়। কুণাল ঘোষ তিনি বলছেন কেন মেসিকে একটু আলাদা হাঁটতে দেওয়া হলো না। ইতিমধ্যে এই ঘটনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, আই এম ডিপলি ডিস্টার্বড অ্যান্ড শকড বাই দ্য মিসম্যানেজমেন্ট উইটনেস টুডে অ্যাট সল্ট লেক স্টেডিয়াম। আর ছিলেন সল্টলেক স্টেডিয়ামে আমাদের ডিজিটাল হিট অর্পণ ঘোষ। অর্পণদা, তুমি আজকে উপস্থিত ছিলে সেখানে। চূড়ান্ত বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। লিওনেল মেসি তার যে সফর কর্মসূচি ছিল তা কাটছাট করা হয়। 10 থেকে 15 মিনিট সেখানে উপস্থিত ছিলেন। দর্শকদের অভিযোগ, হাজার হাজার টাকা খরচ করে যেই সব দর্শকরা গিয়েছিলেন তাদের একটাই অভিযোগ, লিওনেল মেসিকে এক ঝলক দেখতে পেলেন না তারা। কুণাল ঘোষ তিনি কিন্তু অভিযোগ তুলছেন যে একবার তো লিওনেল মেসি তিনি একা হাঁটতে পারেন, কেন মেসিকে একটু আলাদাভাবে হাঁটতে দেওয়া হলো না? ঠিক পরিস্থিতি তৈরি হয় আজ গোটা যুব ভারতী জুড়ে। দেখো, কমপ্লিটলি মেস বলা যেতে পারে এক কথা এটা। কারণ যেভাবে যতক্ষণ মেসি থাকার কথা ছিল তার বেশিরভাগ অংশ তিনি থাকতে পারেননি। তার কারণ যে অবস্থা হয়েছিল সেখানে পুরোটা মাঠের ভেতর অনেক বেশি মানুষ ঢুকে পড়েছিল এবং পুলিশ প্রোটেকশন যেটা ছিল সেটা পুরোপুরিভাবে ছিল না বলে অভিযোগ করেছেন অনেকে। একদম গ্যালারিতে চেয়ার ভাঙাভাঙি হয়েছে, ফ্লেক্স ভাঙা হয়েছে, বোতল ছোড়া হয়েছে। কার্যত মেসি পুরো রাউন্ড দেওয়ার কথা ছিল, বাচ্চাদের সঙ্গে মিট করার কথা ছিল এবং কিক মারার কথা ছিল, সেটাও কোনো কিছুই হয়নি। 1:05 যুব ভারতী থেকে মেসি বেরোনোর কথা ছিল, কিন্তু মেসি বেরিয়ে যান 11:59 মিনিটে, অর্থাৎ প্রায় আধ ঘন্টারও কম সময় তিনি ছিলেন। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা বলা যেতে পারে একদম ক্যাওস এবং মেস অবস্থা হয়ে গেছিল। পুলিশ প্রোটেকশন, পুলিশ পুরো মাঠ ঘিরে ফেলেছিল, দর্শকরা মাঠে ঢুকে পড়েছিল এবং এছাড়া র্যাপ মাঠে নামানোর প্রয়োজন হয়েছিল। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, চেয়ার ভাগে দর্শকরা টাকা ফেরত চাইছিল, কারণ মেসিকে তারা এক ঝলক দেখতে চেয়েছিল। কিন্তু মেসি যখন মাঠে ঢোকে, মেসির সঙ্গে এবং বিবল ছিল তারাও যখন মাঠে ঢোকে, যে পরিস্থিতি তৈরি হয়েছিল কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছিল না। মিনিস্টার অরূপ বিশ্বাস তিনি ছিলেন, তিনি কথা বলে সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। যার ইনিশিয়েটিভ এই অনুষ্ঠান স্বতন্ত্র দত্ত, তিনি বারবার বলছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হোক, কিন্তু কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। একটা বলা যেতে পারে একটা সাইডে কেবলমাত্র মেসি হাত নাড়তে পেরেছিলেন। পুরো মাঠ প্রদক্ষিণ করার কথা ছিল, কিক মারার কথা ছিল, বাচ্চাদের সঙ্গে তার কনভারসেশন ছিল, শেখানোর কথা ছিল, সেগুলো কোনোটি কিন্তু হতে পারেনি। এক কথায় বলা যেতে পারে আজকে যুব ভারতী রণক্ষেত্রের আকার নিয়েছিল এবং এখনো পর্যন্ত পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে সেটা বলা সম্ভব নয়। কারণ এখনো স্টেডিয়ামের বাইরে প্রচুর সংখ্যক দর্শক রয়েছে যারা বিক্ষোভ দেখাচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছেন যে এই ধরনের মেসিকে দেখার পর কেন আমরা মেসিকে দেখতে পেলাম না, এত টাকা টিকিট কেটে আমাদের টাকা। একদমই তাই।
হাজার হাজার টাকা খরচ করে মানুষজন টিকিট কেটেছিলেন, কিন্তু সেই টিকিটের তারা দামই পেলেন না। উই ওয়ান্ট রিফান্ড, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানে ভরে উঠেছে এই মুহূর্তে যুব ভারতের ক্রীড়াঙ্গন। অনেক ধন্যবাদ অর্পণদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ।